উনি বিবাহ করবেন, সকল মানুষের প্রচারিত হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। গ্রামে গঞ্জে কবর হয়ে গেল। এই দিক দিয়া একটা গ্রামের মধ্যে কবর হইল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। কিন্তু শর্ত আছে, কয়েকটা শর্ত দিয়েছে। তার মধ্যে শর্ত আছে সুন্দর হতে হবে, অবশ্যই সুন্দর হতে হবে, চুলগুলো লম্বা থাকতে হবে, আমার পজিশনে থাকতে হবে, এমন কয়েকটা অপশন দিয়েছে। এমন ভাবে অপশন দেওয়ার পরে একটা রাকাল জেলের একটা মেয়ে জেলে এমন ভাবে চিঠিটা পাইল যার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, কিন্তু তার মধ্যে কয়েকটা শর্ত আছে। ওই জেলে সব কিছু বিবেচনা কইরা দেখে আমার মেয়ের মধ্যে এই সব কয়টা গুণ আছে। সুবহানাল্লাহ। পর্দা থাকতে হবে, অনেকগুলো দিয়েছে, তার মধ্যে সব কয়টা গুণ আছে, বাট একটা গুণ কি, এটা হলো সুলাইমান নবীর মতো বাদশা তো আমরা না, আমরা হইলাম জেলে, জেলের মেয়ে তো এমন এত ঊর্ধ্বে যাওয়া উচিত হবে না, ঠিক হবে না। ও স্ত্রী, না হয়তো আমার মেয়ের সব কয়টা গুণ আছে, কিন্তু কেমনে আমরা এই প্রস্তাবটা এখানে দিব? মেয়ে মনে মনে একটা প্রস্তাব লিখলো। সন্ধ্যার সময় জেলের মেয়ে মেয়ের চুলগুলো আশ্রয়া দিতেছে, এমন সময় পিছনের মধ্যে একটা কাগজের পৃষ্ঠায় লিখতেছে, সুলাইমান নবীর নিয়ে একটা কথা লিখছে, আপনি যদি আমার স্বামী হন তাহলে যতদিন বাদ বেঁচে থাকবো কোনোদিন আপনি নিজে কষ্ট করে খাইতে হবে না, আমি আপনারে খাইয়ে দিব। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সুলাইমান নবী, আপনাকে আমি জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করব। সুলাইমান নবীর বিপক্ষে এই কথাগুলো লেখলেন, চিঠিটা লেখলেন, লেখা ওই চিঠিটা ওই মেয়ে পাঠায় দিল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী পায়া চিঠি লেখে দেখ দেখ, জেলের মেয়ে আমারে প্রস্তাব পাঠাইছে, সাহস করতে পারো দেখছো নি? আমার আল্লাহ কয়, সুলাইমান আমি দেখব তোমার কি অহংকার আছে কিনা, কারণ আমি আল্লাহ এই বিল্ডিং তোমাকে দিয়েছি গো, ঠিক কিনা বলেন? আবার এক সেকেন্ড লাগবে না তোমার এই বিল্ডিংটাকে আমি তোমাকে নিচে নামাইব, হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার আল্লাহ কয়, সুলাইমান আমি দেখব তোমার মনে অহংকার আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ কি করলেন, তার একটা জাদুর একটা আংটি ছিল। কি ছিল? ওই আংটি দিয়া সে স্বর্ণে উঠতে পারত। ওই জাদুর আংটি সে যখন ওয়াশরুমে যায়, এই জাদুর আংটিটা তার এক মহিলার কাছে বলে দেয়, তুমি এটা রাখো, এটা তুমি রাখবা, আমি তো ওয়াশরুমে গেলাম, আসার পরে আবার তুমি আমাকে দিবা, কারণ আমার আল্লাহ তো বলেছে, হে সুলাইমান এটা হলো পবিত্র আংটি মুবারক, এটা হলো পবিত্র দামি একটা জিনিস, এই জিনিসটা নিয়ে তুমি ওয়াশরুমে যাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওইটা রাইকা ভিতরে গেল। এদিক দিয়ে কি করছে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলায় দিছে। আল্লাহ কইছে নি যে দেখবো আমার সুলাইমানের মনে অহংকার আছে কিনা। বাবা আজকের একটা সবক, অহংকার। অহংকার যার অন্তরে মনের মধ্যে আছে এখন থেকে দুলাই মিশাই দেন, কারণ অহংকার যদি থাকে, অহংকারই হলো পতনের মূল। ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে কি করছে আপনার জিন্নাত সুলাইমানের বেশ ধরছে, দইরা একই সুলাইমান একই দাসী কই দিগাও কিছে আংটিটা দেবো আমার, আংটি দিছে। এখন এই আংটি যার কাছে থাকবো সে এর যে দেখবো এটাই হয়ে যাবো। এই আংটি নিল, এখন কইতাছে শোনো, এখন বর্তমানে আমার মতো সুরতদারি অনেকেই আয় গেছে গা, কেউ যদি আয় আমি সুলাইমান মানতাম না, দেহান জিন্নাতে কয় কি কয় মানতাম না, কয় ঠিক আছে, হ্যাঁ এটা লইয়া সিংহাসনে বইয়া পড়ছে। সেই দিক দিয়ে কয়েছে, এর সাথে একজন ছিল, এরা কইছে যে তুই দাঁড়া। তো যারা আগের হুকুম যে কেমন ছিল, আগের হুকুম আর এখন হুকুম পার্থক্য আছে না? আমার আল্লাহ কোরআনে মধ্যে বলেন, আল কাতলু বিল কাতলে, হত্যার বদল হত্যা।
এখন বর্তমান সমাজে মানুষকে সরাসরি হত্যা করছে, কিন্তু এটার বিচার বর্তমানে পাইতেছে না। কথা বল না কেন? সরাসরি হত্যা করতেছে, এরপরে এই বিচার সঠিক পাইতেছে? পায় না। এমন ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াশরুম থেকে বের হলেন, ওই দিক দিয়া শয়তান গদ্দির মধ্যে বৈশা 5 টাকার পেঁয়াজ 20 টাকা বানাইছে, শুরু করে দিতেছে। হ্যাঁ, সুলাইমান নবী আসছে, আসার পরে ওই আমার আংটি কই? এই যে সুলাইমান নবী কইছেন কিন্তু 2 নাম্বার আইব, এটা মনে হয় এটা। যাও সামনে গিয়ে কাউকে আংটির কথা, সামনে গেছে গা কইতো, পরে হ্যাঁ তো আগে ফিট করে রাখছে যে আমার নামে সুলাইমান হয়ে গেছে গা, আইলে ফিটবা। হ্যাঁ যে কই তুই বুয়া সুলাইমান, কইতেই সবাই অনেক মাইর দূর করলো। করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে মারতে 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 এমন একটা অবস্থা করলো, অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে ফেলে দেওয়া হলো। ওই দিক দিয়া ওই শয়তান 10 টাকার পেঁয়াজ 20 টাকা বানাইছে, যত রাস্তা আছে ফাঁকা সব রাস্তা মাইটটা বানাইছে। কথার কথা এমন ভাবে সব উল্টা করতেছে। সবাই কি রে, আমাদের সুলাইমান নবী তো এমন ছিল না। ওই জেলে মনে আসেনি, জেলে 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 মাছ নিয়ে ধরতে গেল। মাছ নদীর পাড়ে যায় দেখে এত সুন্দর একটা জেলে, এই ছেলের বাড়ি কই? সে তো কোনোদিন সুলাইমান নবীকে দেখে নাই। কে তুমি? কে তোমার পরিচয়? কথা বলে না, মাথায় পানি দিল, মুখে পানি দিল, জ্ঞান ফিরল। কয় কে তুমি বাবা? কয় আমি কে? কয় মনে মনে বলতেছে, কয় আমি যদি বলি যে আমি সুলাইমান নবী তাহলে আমি মায়ের আবার খামো কেন? সুলাইমান নবী এখানে কি করবে? ও বাবা, আমার মাথা অনেক ব্যথা করতেছে, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, কষ্ট করে আপনি একটু আমাকে আশ্রয় দান করেন। ওই জেলে তাকে আশ্রয়ের জন্য তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনেন, ওই জেলে তার বাড়িতে রাখলো। রাখার পরে বলতেছে, বাবা কে তুমি? কয় আমার পরিচয় আপনি কোনোদিন জানার চেষ্টা করবেন না, আমি অনেক দুঃখিত, আমি অনেক দুঃখে আছি, আপনি আমার পরিচয় জানার চেষ্টা করবেন না, যদি পারেন রাখেন, না হতে বলে দেন আমি চলে যাই। কয় না রাখো। কয় কেন? কয় আমার সাথে তুমি কাজ করবানি। কয় কাজ? মনে মনে কয় আমি যদি বাসায় যাই আবার আমার সিংহাসনে যাই, যায় বলে আমি তাহলে মায়ের আবাও খাইতে পারি, এক কাজ করি তাহলে এই নেই তাহি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে কোন তো সুবহানাল্লাহ। এখনো জবান 1-2টা বন্ধ আছে, একসাথে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে কই, ও বাবা আমি আপনার কাছে থাকবো, কি করবেন? কই তোমাকে মাস শেষে মাইনে দেওয়া হবে কিছু। কই এত সামান্য একটা মাইনে দিবে? আমার যা মনে মনে বলতেছে, আমার এত রাজপ্রসাদ পেলে আমি এখানে চলে আসলাম। বাবা কিছু করার নাই, ঠিক আছে আমি আগামীকাল থেকে আপনার সাথে কাজ করব। ও বাবা, সুলাইমান নবী তার সাথে সাথে কাজ করতে যায়, পানিতে যায়, মাছ ধরে। একদিন গেল, 2 দিন করলো, অনেক দিন করলো, করতে কাজ করতে 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 হঠাৎ একদিন 1 বছর গেল, 2 বছর গেল। এখন জেলে ডাক দিয়া কই, স্ত্রী। কই কি হয়েছে? কই শুনো না স্ত্রী। কই কি? কই কাজ করা যায়নি। কই কি করা যায়? কই আমাদের মেয়ে তার কাছে এই ছেলে আছে না, আমরা ছেলে তো অনেক ভালো না। কয় হ্যাঁ অনেক ভালো। কই স্বভাব চরিত্র ভালো না? কয় হ্যাঁ। তা আমার মেয়ে তো অনেক ভালো, তা আমার মেয়ের যদি বিয়ে দেয়। কই এই কথাটা আর কইও না। তুমি তো কইছো বালা, তেমন না করছো। এর মতো খারাপ নাই। কই একটু আগে না কইলা বালা। কোন বিয়া তেমন দিত না। যাই হোক, হাদিসের মধ্যে যেমন আছে এমনি বলতেছি। আবার গেল বাজারে, গেল কিলিফান আনলো, কাপড় আনলো, আইনা সুন্দর করে রাতের বেলা বোঝাইলো, স্ত্রী আমাদের একটা মেয়ে আছে, ছেলেটা অনেক ভালো না। কয় হ্যাঁ। পান টান খাওয়াইয়া সেরাগি দেয়া পরে কই বিয়াটা দিলে কেমন? তুমি যেটা ভালো মনে করো। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা বে সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু
তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। কন্যা তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। আল্লাহু আকবার বলে, দয়া করো মায়া করো ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সকলে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। বাজান কষ্ট হইতেছে আপনারা? সুলাইমান নবী এই দিক দিয়ে যখন রাজি হয়ে গেল, পরে যায় কয় বাবা একটা কথা বলবো। কয় কি? কয় আমার একটা মেয়ে আছে জানো? কয় আপনার যেটা মেয়ে আছে আমি জানি না। সুবহানাল্লাহ। দেখেন, 1 বছর 2 বছর গেল, এরপরে যে মেয়ে আছে এটাই জানে না। আপনার মেয়ে কেমনে থাকে? এখানে একটা আরেকটা আলোচনা বিষয় আছে যে পর্দার একটা বিষয়। আপনার ছেলে কি আপনার মেয়েকে কেমনে রাখেন? যেই লোকটা বাড়িতে আছে 2 বছর হয়ে গেল, একটা মেয়ে আছে এটি কইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি বিয়া করো মানে কয় আমার তো সব কিছু হয়ে গেল, ঘর গেল, বাড়ি গেল, দালান গেল, কুটা গেল, রাজ গেল, প্রসাদ গেল, সব গেল, এখন আমার এখানেই মনে হয় একটা সংসার করতে হবে। কয় বাবা আপনি যা ভালো মনে করেন তাই হবে। সুবহানাল্লাহ কইতেন না? বিয়ের জন্য অনুষ্ঠান করবে, ওই দিক দিয়া বিয়া ঠিক হয়ে গেল। ওই দিক দিয়া এক জিন্নাত আর এক জিন্নাত রে কয় কিরে 10 টাকার ভেজ 20 টাকা বানাইছে। কয় আমার যে সুলাইমান নবী যে ওয়াশরুমে গেছি না, আমার কারা হরাই গেছি, সুলাইমান নবী তো এখনো কয় না বল লাগে, একদিকে ছায়া লইছে, হ্যাঁ এই দিকেও তাকায় না ওই দিকেও তাকায় না। পরে কয় এত সমস্যা হইতেছে কারণ কি ছায়া দেখে এটা তো এইটা না, এটা তো এই জিন্নাত, কারণ শয়তান ছিল শয়তানের, ঠিক কিনা বলেন? কই কে? কয় জনগণ এ তো আমাদের আসল সুলাইমান না, এসে নকলরা দরানেরা সবাই অনেরা দৌড়তো চায়, এরা দৌড়তো যায়, শয়তান মিলায় জায়গা সব মিলায় দেয়, কিন্তু এরা আংটিটা কি বাইশা দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ শরীর মিলায় দেয় কিন্তু আংটিটা বাসে, আংটি যেদিকে যায় হ্যাঁ এদিকে দৌড়ায়। একই সর্বনাশ খাইছে রে, এই আংটি যদি থাকে তাহলে আমরা সবাই ধাওয়া করবে। আংটি কইলা সে নদীতে পালাইয়া দিল। ওই দিক দিয়া নদীতে যখন আংটি পড়লো, সাথে সাথে এই নদীর মধ্যে সবচাইতে যেই বড় মাছ, এই মাছটা যায় ওই আংটিরে গিল্লা লাইছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এশকের দরিয়া তোমরা, এশকের দরিয়া তোমরা দাও না গো সাঁতার, দুই নয়নে দেখতে পাইবা নবীজির দিদার। সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবাজি রে, গভীর মনোযোগ। এই মাছ আংটি গিল্লা লাইলো, নদীর মধ্যে এখন যত মাছ আছে এই মাছটা যেই দিকে যায় ওই সকল নদীর মাছও তার পিছনে পিছনে যায়। ওই দিক দিয়া জেলে এতদিন পর্যন্ত জেলে গেছিল এবং সে গেছিল আজকে মাছ ধরতে আসবে জেলে আর তার জামাই। সুবহানাল্লাহ। এতদিন জামাই ছিল না, বিয়ে হয়েছেন জামাই, বিয়ে হইল পরের দিন বাসর রাত্র, কারণ এখন বলতেছে যে আজকে মাছ ধরতে যাব। গেল মাছ ধরতে, ইনশাআল্লাহ যখন জাল যখন ফালাইছে ওই মাছ যায় জালের মধ্যে আটকা পড়ছে, আর যত নদীর মাছ হয় সব নদীর মাছ ওই জালে আটকা পড়ছে। 72 নদী নৌকার মধ্যে এই সব নৌকা পড়ছে মাছ দিয়ে। সে একদিনই বড় লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে এই জন্যই তো বলে আমি মুর্শিদের প্রেমাগুনের পুরা। ঠিক কিনা গো বাজান? কষ্ট হইতেছে না আসলে আপনারা? আমরা ঠিক কইতেছেন না? জোরে জোরে কন্যা ঠিক কিনা? কইলেছে না একটু এসকো পারতো? জোরে কন ঠিক কিনা? তোমরা কি বোঝায় আমি পুইরা
ময়লা রে আমি মুর্শিদের প্রেমাগো মনের পুরা ওই সুলাইমান ডাকবে কই বাবা ও বাবা কি বুঝলেন সুবহানাল্লাহ কইতেন না কই আল্লাহ তোমার খেলা বুঝা বড় দায় মাওলা পরোয়ার তোমার খেলা বুঝা বড় দায় তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মুর্দাই দিতে পারো যা কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান কে বুঝিতে পারে তোমার না তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মুর্দাই দিতে পারো যা কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান কে বুঝিতে কথা বলেন ঠিক কিনা বাবা মাছ যখন তুললো সব মাছ বিক্রি করলো তখন বলতেছে কই শ্বশুর বলতে যেই মাছটা বড় এই মাছটা লয়ে যাবো বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাছ বাড়িতে লয়ে গেল এখন এই মাছটা ওই সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কাটলো সুবহানাল্লাহ এদিকে বলেন কে কাটলো সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কাটলো কাটার পরে দেখলো একটা আংটি সুবহানাল্লাহ আংটি যখন দেখলো আংটি পায়া সুলাইমান নবীর স্ত্রী বলতেছে কয় আল্লাহ গো ও আল্লাহ ও প্রাণের আল্লাহ আমি নতুন বিয়ে হয়েছে আমার স্বামীকে দেওয়ার মতো কোনো কিছুই নাই ও প্রাণের আল্লাহ আল্লাহু আকবার আমার স্ত্রী আমার স্বামীর দেওয়ার মতো কিছু নাই আজকে মাছের পেট থেকে এত সুন্দর একটা আংটি পেয়েছি এই আংটিটা আমার স্বামীকে আমি গিফট করব উপহার দেব বাসর রাত্রে ঠিক আছে বাসর রাত্রে উপহার দিবে বাসর রাত্র এই সময় সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন যাওয়ার পরে স্ত্রী কান্দে ডাক দিয়া কয় স্ত্রী তুমি কান্দো কেন কয় স্বামী গো আপনার কাছে বললে কোনো লাভ হবে না কয় না তোমাকে আমার বলতেই হবে কই না তোমাকে বলে কোনো লাভ হবে না এই স্ত্রী কিসের জন্য কান্দো গো এটা আমাকে বলো কই স্ত্রী আগের আল্লাহর ওলিরা কি মিথ্যা কথা কইতো হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে মিথ্যা কথা কই দেখে কি লাগা ও স্বামী গো বিচারার স্ত্রী একটা কাপড় বের করেন কাগজ স্বামী গো যেই দিন শুনেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছি জীবনে দেখি নাই নাম শুই না এত ভালোবেসেছি আমি মনে মনে তো বলেছি উনি যদি আমার স্বামী হইতেন তাহলে আমি কতই না খুশি হইতাম উনি যদি আমার স্বামী হইতেন আমি তার একটা দিনও নিজের হাতে ভাত তুলে খাইতে দিতাম না গো আমার নিজের হাত দিয়া তারে খাওয়াইয়া দিতাম কান্দে আর কই স্বামী গো এমন একটা দিন বাকি নাই এমন একটা দিন যাই নাই যে প্রত্যেকটা দিন আমি নফল নামাজ পড়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি আমারে সুলাইমান নবীরে মিলায়া দাও দুঃখের বিষয় কষ্টের বিষয় আমি পাই নাই বিদায় আমি আজকে কাঁদতেছি ওই দিক দিয়া সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে Forget my dear Medina I cannot forget you dear Medina Subhanallah Oh বাবাজিরা যাই হোক অবশেষে অনেক লম্বা ঘটনা বক্তা এসে পড়েছে আর সামনে যাব না সে বলতেছে ও স্ত্রী
জীবনটা বড়, তুমি যেই একটা আশা করেছ, আমি তো অন্য কোন ছেলে না, আমি হইলাম বাদশাহ সুলাইমান। ও স্বামী, কেমনে কি করলেন? এইখানে আপনি কেমনে আসলেন? সুলাইমান নবী বলে, মনের মধ্যে হিংসা নেওয়া যাবে না, মনের মধ্যে অহংকার করা যাবে না। আজকে আল্লাহ কোন জিনিস দিয়া কেমনে দিয়া তোমারে আমারে মিলাইয়া দিছে গো, এটা কল্পনাও আমি করতে পারি না। ও স্ত্রী, যে আংটি তুমি আমারে দিয়েছ, এই আংটিটা যদি তুমি আমারে না দিতা, তাহলে যতদিন পর্যন্ত এই আংটি আমি না পাইতাম, কোনোদিনও আমি ওই বাদশা, ওই রাজপ্রাসাদ আমি খুঁজে পাইতাম না। কারণ এটা আল্লাহর একটা প্রদত্ত ক্ষমতা। ওই আংটি আমার যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমার সিংহাসন আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর জাল্লাহ যারা দিল বাহি কান্দে না, মরণ কালে নবীজির দেখা পাইবা না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আমরা রাসূলের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চাই? এটা তাকবীর জোরে হইতো না? হুজুর কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলি যেখানে